উঠেছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। সূত্র মারফত যে খবর সামনে আসছে, বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। যে কোনো মুহূর্তে জারি হতে পারে বিজ্ঞপ্তি। বিহারের পর বিহার বাংলার পর গোটা দেশে হবে সংশোধন, অর্থাৎ ধাপে ধাপে নির্বাচন কমিশন সব জায়গাতেই ভোটার তালিকা সংশোধন করবে। বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। সূত্র মারফত যে তথ্যগুলো সামনে আসছে, শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। যে কোনো মুহূর্তে জারি হতে পারে বিজ্ঞপ্তি। বিহার বাংলার পর গোটা দেশে হবে পুনর্মূল্যায়ন। বিহারের পর বাংলায় হতে পারে ভোটার তালিকা সংশোধন। দ্রুতই বাংলাতেও ভোটার তালিকার পুনর্মূল্যায়ন এবং এরপর ধাপে ধাপে গোটা দেশেই ভোটার তালিকা সংশোধন করবেন নির্বাচন কমিশনার। এই ভোটার তালিকা সংশোধন নিয়ে আমরা দেখেছি যেখানে ইন্ডি জোটের শরিকদের একদম বিরক্তি, তারা কোনো মতেই চাইছে না ভোটার তালিকা সংশোধন হোক, এবং আমরা দেখছি তৃণমূল শাসক দলও তারাও কিন্তু এই ভোটার তালিকা সংশোধনে নারাজ। যে তথ্যগুলো সামনে আসবে, কারণ এই ভোটার তালিকা সংশোধন হলে স্বচ্ছ তালিকা সামনে আসবে, আর সেই কারণেই কি এই ভোটার তালিকা সংশোধনে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় ব্রেকিং নিউজ, বাংলায় যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে যাতে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তা শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে। যেটা নিয়ে প্রথম থেকেই বলা হচ্ছিল যে আর রোহিঙ্গা ভোটার আর বাংলাদেশি ভোটাররা এখানে থাকবে না, ভারতের যারা নাগরিক তারাই ভারতের ভোটার, এবং আর কোনো রকম ভুতুড়ে ভোটার, মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার তাদের আর জায়গা থাকবে না ভারতের ভোটার লিস্টে, বাংলার ভোটার লিস্টে। বাংলায় যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, বিজ্ঞপ্তি জারি হতে পারে যে কোনো মুহূর্তে, এমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তা শুরু করার জন্য যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, যেটা নিয়ে এত সমস্যা ইন্ডি জোটের, এত সমস্যা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের, তারা বারবার এই নিয়ে তারা বলেছেন, জুজু পর্যন্ত দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটার তালিকা সংশোধন হলে নাকি মানুষকে তারা নিজেদের দেশ থেকে উচ্ছেদ করে দেবে। এমন কথাও বলেছেন যে কোনোভাবে যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে নাকি সে এদেশের লোকই থাকবে না, এদেশের নাগরিকই নাকি থাকবে না, তাকে নাকি চলে যেতে হবে অন্যত্র, ডিটেনশন ক্যাম্প, সিএ, এনআরসি, কত কিছুই না বলেছেন। জুজু দেখিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে, এবং এবার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত যে ভীতি ছিল যাদেরকে বাঁচানোর জন্য আমরা দেখেছি যে এই প্রিয়া খাতুনরা অদিতি পাত্র হয়ে তারা এ রাজ্যে বসবাস করে, এ রাজ্যের বিভিন্ন জেলায় বসবাস করে, তাদেরকে বাঁচানোটাই কি তাদের এই শাসক দলের সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে যেখানে রত্না বিশ্বাসরা এই দাদা ওই দাদা সেই দাদা, তাদের কাছে চলে গেলে এই বাংলাদেশিরা খুব সহজে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি পেয়ে যাবে। এই সমস্ত শংসাপত্রগুলো পাওয়ার জন্য যথেষ্ট এজেন্সি রয়েছে তাদের হাতে, এবং সেইগুলো করার জন্যই তারা এতদিন ধরে এইভাবে তার বাধা দিয়ে এসেছে যাতে ভোটার তালিকা স্বচ্ছ না হয়। ভোটার তালিকা যদি স্বচ্ছ হয় তাহলে কিসের সমস্যা, এবং তা কিন্তু এবারে আর কোনো বাধা থাকবে না, কারণ ইতিমধ্যেই যেটা জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কোনো মুহূর্তে বাংলায় ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তা শুরুর বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলায় ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবং সেই জায়গা থেকে যে কোনো মুহূর্তে এই বিহারের পর বাংলায় এসআইআর চালু হতে পারে, বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে ভোটার তালিকা স্বচ্ছ করার যে প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তা শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। ভোটার তালিকা সংশোধন শীঘ্রই বাংলায় হতে চলেছে এমনই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে। বিহারের পর বাংলায় গোটা দেশে, বিহার দিয়ে যেটা শুরু হয়েছে এরপর বাংলা, তারপর গোটা দেশে, অর্থাৎ গোটা দেশে কোনো অনুপ্রবেশকারী ভোটার, কোনো রোহিঙ্গা ভোটার, কোনো বাংলাদেশি ভোটার, কোনো ভুতুড়ে মৃত ভোটার কেউ থাকবে না। রাজ্য
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন এবং বিহার বাংলার পর গোটা দেশেই হবে সংশোধন, সূত্র মারফত এই তথ্য আমরা পাচ্ছি। কি বলবেন আপনি? অত্যন্ত স্বাগতযোগ্য একটি পদক্ষেপ ভারতীয় নির্বাচন কমিশন নিতে চলেছে। আমরাও অপেক্ষা করছি। এর আগে 52 সালে দেশে সাধারণ নির্বাচন শুরু হওয়ার পর মোট 13 বার এই ধরনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে। এই ভোটার তালিকা সংশোধনের কাজের মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে মৃত ভোটার যারা ঠিকানা বদল করে অন্যত্র চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া এবং সেই সঙ্গে যারা মানে একজন ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকলে সেই নাম বাদ দেওয়ার কাজ। এর সঙ্গে কোনো বিদেশি নাগরিকের নাম যদি থাকে, বাংলাদেশি হোক রোহিঙ্গা হোক, তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিহারের ভোটার তালিকা সংশোধনে আমরা দেখেছি গতকাল পর্যন্ত যে 52 লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে 18 লক্ষ মৃত ভোটার, 26 লক্ষ যারা তাদের ঠিকানা বদল করে ফেলেছেন এবং 7 লক্ষ যারা হচ্ছে একাধিক জায়গায় যাদের নাম ছিল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 24 এবং 21 দুটি নির্বাচনে প্রায় 17 লক্ষ ডুপ্লিকেটেড ভোটার, অর্থাৎ যে ভোটারদের নাম একাধিক জায়গায় রয়েছে তাদের তালিকা লোকসভা ভিত্তিক নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছিলাম এবং বারবার তখনই আমরা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছিলাম। আমাদের দাবি মতো নির্বাচন কমিশন যে ভোটার তালিকা সংশোধন, নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে তা অত্যন্ত সাধুবাদযোগ্য পদক্ষেপ। বিহার পথ দেখিয়েছে, পশ্চিমবঙ্গে এর থেকে আরো ব্যাপক আকারে এই সংশোধন হবে। আমাদের কাছে যা খবর 2003 সালে শেষবার যখন ভোটার তালিকা সংশোধন পশ্চিমবঙ্গে হয়েছিল সে সময় আধার কার্ড 2002 সালের সংশোধনীর পর 2003 সালের 1 জানুয়ারি ওই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। সেই 2003 সালের 1 জানুয়ারির যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল সেটাকেই বেস তালিকা ধরে, অর্থাৎ সেই তাকেই ভিত্তি ধরে এবার আমাদের নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে। সেবার 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, 20 লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছিল, সব মিলিয়ে 39 থেকে 40 লক্ষ ভোটার তালিকায় নাম বাদ গেছিল। দেখুন, বিরোধীরা ইতিমধ্যে এ নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমরা বিরোধীদের প্রশ্ন করতে চাই, কোন ভারতীয় নাগরিক যিনি ভারতের সংবিধানের প্রতি ভরসা রাখেন, শুদ্ধভাবে ভোট করার জন্য সওয়াল করেন, তারা চান যে মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকুন? কোন মানুষ চান, কোন পলিটিক্যাল পার্টি চাইতে পারে যে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকলেও একই ব্যক্তি একই ভোটে একাধিক জায়গায় ভোট দিলেও সেই ব্যবস্থা বহাল থাকবে? এটা কি গণতন্ত্রের সুস্থতার লক্ষণ? কোন দল চাইতে পারে যে স্থায়ীভাবে ঠিকানা বদল করে এক জায়গার ভোটার অন্য জায়গায় চলে গেলেও তার পুরনো ঠিকানায় নাম থেকে যাবে? এই জিনিস কি চলতে পারে? এর পরিবর্তে আমরা এই ভোটার তালিকা শুদ্ধিকরণ হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখানে পপুলেশনের যে গ্রোথ, অর্থাৎ জনসংখ্যার যে বৃদ্ধি, যে তার তুলনায় এখানে ভোটার কার্ডের সংখ্যা বেশি এবং প্রাইমারি এস্টিমেট গত 10-12 বছরে প্রায় 1 কোটি অতিরিক্ত ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে। জনসংখ্যার বৃদ্ধির তুলনায় 1 কোটি অতিরিক্ত ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। জগন্নাথ বাবু, এই যে ভুতুরে ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা, তারা বাদ পড়ে গেলে কি বিপাকে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কারণে নির্বাচন কমিশন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, কে বিপদে পড়বে সেটা বড় কথা নয়, গণতন্ত্র বাঁচবে কিনা সেটাই বড় কথা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে বাঁচানোর জন্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলাম আমরা। বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন, সূত্র মারফত যে তথ্য আমরা সামনে পাচ্ছি, শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। শিশির বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আমরা জানতাম এটা তো শুধু সময়ের অপেক্ষা ছিল, এই এসআইআর হওয়াটা বাংলায় এটা সময়ের অপেক্ষা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সদস্যদের এত সমস্যা কোথায়? যদি ভোটার তালিকা স্বচ্ছ হয় সেটা তো গণতন্ত্রের পক্ষে ভালো, কোথায় সমস্যা? মাননীয় মুখ্যমন্ত্রী আর ওনার দল জানে কি যত জল মিশিয়েছেন এনারা, যদি বাংলাতে এসআইআর হয়ে ভোটার লিস্ট একেবারে স্বচ্ছ হয়ে যায় তো এই ভোটেই হেরে যাবে।
মাত্র 42 লক্ষ ভোটের ব্যবধান আমাদের দুই দলের মধ্যে, আর অন্তত 1 কোটি এখানে ফলস ভোটার মানে ডুপ্লিকেট ভোটার, অনুপ্রবেশকারীদের ভোটার বানানো হয়েছে। যেই মুহূর্তে এসব সাফ হয়ে যাবে, এরা দাঁড়াবে কোথায়? ওনারা তো জানেন। শুনুন না, বিহারে যেটা শেষ হতে চলেছে, শাসক দল তো বিজেপি, ওখানে যখন নাম বাদ পড়ছে তো বিজেপি তো কিছু বলছে না, শাসক দল তো ওখানে জেডিইউ, কেউ তো মুখ খুলছে না। এইখানে বিরোধীরা কেন মানে এইখানে শাসক দল কেন মুখ খুলছে? কেন? এরা জানে দেখ ভোটের উপরে তো এরা দাঁড়িয়ে আছে, আর যে ঘেরাও করবেন পুরো দেশের কোনো মুখ্যমন্ত্রীদের কথা বলেননি। একদমই তাই, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শিশির বাজোরিয়া ছিলেন, এবং সত্যি যে প্রশ্নটা প্রত্যেকে করছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় সমাবেশে দাঁড়িয়ে বলছেন যে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবেন, সেই জায়গা থেকে যখন বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকার সংশোধন, এমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি ঘোষণা হবে, ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। এবার বলি যে কি শংসাপত্র লাগতে পারে, কি শংসাপত্রের উপর ভিত্তি করে এটা বোঝা যাবে যে আপনি ভোটার কি ভোটার নন। সরকারি পেনশনের নথি, ব্যাংক বা পোস্ট অফিসের দেওয়া নথি, সরকারের দেওয়া কোনো পরিচয়পত্র, ভোটার, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম শংসাপত্র বা যাকে আমরা বলি বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের শংসাপত্র, তপশিলি শংসাপত্র, বন অধিকার শংসাপত্র। এই যে 11টি নথি, এই 11টি নথি যদি থাকে তাহলে তো ভয়ের কিছু নেই, এবং যদি সেখান থেকে কোনো রকম সমস্যার উদ্রেক হয় তাহলে সেখানেও সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করা যেতেই পারে। কিন্তু যদি কারো কাছে এই কোনো কিছুই না থাকে, 11টা নথির কোনো কিছুই না থাকে, তাহলেও তাকে যদি জোর করে ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য দাবি জানায় কেউ রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে, তাদেরকে কি সমর্থন করা উচিত? প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে উত্তর একটাই যে না। কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দল তারা কি করে বলতে পারেন যে আমরা নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব? এবং সেই জায়গা থেকে যতই যাই বলা হোক না কেন, বিহারের পর এবার বাংলায় নির্বাচন তালিকা, ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া তা শুরু হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকার সংশোধন, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আইনজীবী প্রসূন মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসূন বাবু, জানতে চাইবো এই যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে, এটা ভালো, এটা গণতন্ত্রের পক্ষে শ্রেয়, নাকি এটার জন্য কোনো রকম ভাবে যেটা বিরোধীরাও অভিযোগ করছে যে তাতে নাকি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হয়, কোনটা মনে হয় আপনার? একটা নির্বাচন কমিশন একটা ভোটার তালিকা সংশোধন করে সেটাকে সঠিক করতে চাইছে, যে আপত্তির কারণটাকে এটা বুঝতে পারছি না। মানে যদি সব ঠিকই থেকে থাকবে তাহলে সংশোধনীতে আপত্তি, যদি সব ঠিক থাকে আগে যা ছিল পরেও তাই থাকবে। কিন্তু আমরা কি রিভিউ করি না? পরীক্ষার রেজাল্ট যদি আমাদের আসে মনোমতো না হয়, আমরা কি রিভিউ করি না? রিভিউ করে কখনো নম্বর বাড়ে, কখনো কমে, কখনো একই থাকে। কিন্তু রিভিউ প্রসেসটা তো এই জন্যই থাকে। তো এখানে বিরোধীদের আপত্তির কারণটা কি, তারা ভয়টা কিসের পাচ্ছে, এটা আমার কাছে স্পষ্টই হচ্ছে না। মুখ্যমন্ত্রী তো বলেন যে তিনি বলেন যে দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, সিএ, ডিটেনশন ক্যাম্প, এনআরসি ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। এই জুজুগুলো কেন দেখান, আপনার কি মনে হয়? এই জুজুগুলো দেখানোর কারণ হচ্ছে, তিনিও ভালো করে জানেন এই তালিকা সম্পূর্ণ শুদ্ধ নয়, এখানে অনেক জল মেশানো রয়েছে। যেমন আজকেরই ঘটনা, বীরভূমের ঘটনা, পঞ্চায়েতে বাংলাদেশের এক মহিলা, এক জনৈক সেনাকর্মী, সে বাংলাদেশের মহিলাকে বিয়ে করে এবং সেই মহিলার সার্টিফিকেট ইস্যু করে দেয় গ্রাম পঞ্চায়েত, এবং তারা তাকে কোনোদিন চোখেও দেখেনি। আজকেই বীরভূমের ঘটনা আমি দেখছিলাম একটা পোর্টালে, হাবিবা সামথিং নাম মহিলার, এবং তার স্বামী একজন সেনাকর্মী। তো এরকম ঘটনা তো ঘটছে যে লোকাল যারা স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় প্রশাসন মানে স্থানীয় রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে, তাদের কারণে যে জল মিশে যায় ভোটার তালিকা, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো আজকে 20 বছর বাদে, 23 বছর বাদে যখন সেটা উদ্যোগটা নেওয়া হচ্ছে,
এমনকি এই উদ্যোগ মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তিনিও নিতে চেয়েছিলেন। একদমই তো আজ এই প্রশ্নগুলো যখন উঠে আসছে সেই জায়গা থেকেই এবার যেটা সব থেকে বড় ব্রেকিং নিউজ, বাংলায় যে কোনো সময় জারি হতে পারে ভোটার তালিকার সংশোধনের বিজ্ঞপ্তি। সেই প্রক্রিয়া শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ধন্যবাদ আপনাকে প্রসূনবাবু। কথা বলছিলাম আইনজীবী প্রসূন মৈত্র আমাদের সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।